হ্যালো গাইস, তোমরা সকলেই জানো যে 30 তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা শুরু, পরীক্ষা হবে কনস্টেবলের। তো তার জন্য 25 নম্বরের যে জিকে আছে সেটার হচ্ছে এখন ম্যারাথন ক্লাস হবে। 15 দিনের 15টা ম্যারাথন ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের। তো সেখানে কী কী বিষয় থাকবে? ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? তো 15 দিনে কী কী চ্যাপ্টার কমপ্লিট হবে সেটা হচ্ছে তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। আর আমি ইংলিশে অ্যাড করছি, সেটা হচ্ছে এখানে ক্লাস হবে। ইতিহাসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ফার্স্ট ডেতে প্রাচীন ভারত, এগুলো সব এমসিকিউ হিসেবে হবে। এমসিকিউ প্রথমে হবে প্রাচীন ভারত, সেকেন্ড ডেতে হবে বৈদিক যুগ, তৃতীয় দিনে হবে মহাজনপদ ও মগধ সাম্রাজ্য, ফোর্থ ডেতে হবে মৌর্য সাম্রাজ্য, ফিফথ ডে মৌর্য সাম্রাজ্যের পরবর্তী যুগ, 6 নম্বর দিনে হবে গুপ্ত যুগ, 7 নম্বর দিনে গুপ্ত পরবর্তী ও হর্ষবর্ধন যুগ, 8 নম্বর দিনে দক্ষিণ ভারতের রাজ্যগুলি তাদের সম্পর্কে যেগুলো বিস্তারিত সব আলোচনা করবে সেটা হচ্ছে একটা ক্লাসের মধ্যে আলোচনা হবে এমসিকিউ হিসাবে। ঠিক আছে? 9 নম্বরে হবে দিল্লি সাম্রাজ্য, 10 নম্বরে মুঘল সাম্রাজ্যের, এটা পার্ট 1 হবে, কারণ মুঘল সাম্রাজ্যের অনেক বড়, কারণ একদম বাবর থেকে শুরু করে একদম ঔরঙ্গজেব পর্যন্ত করতে হয়। তো এটা দুটো পার্টে আছে, 10 নম্বর দিন আর 11 নম্বর দিনে মুঘল সাম্রাজ্য হবে। 12 নম্বর দিনে মুঘল পরবর্তী যুগ থেকে ইউরোপীয় আক্রমণ। ঠিক আছে? 13 নম্বর দিনে ব্রিটিশ শাসন ও বিপ্লব। এর মধ্যে কী দেখতে পারবে? এর মধ্যে হচ্ছে একদম পুরো ওই পলাশির যুদ্ধ থেকে শুরু করে 1857 সালের বিপ্লব পর্যন্ত দেখতে পারবে এর এই মানে 13 নম্বর দিনে। 14 নম্বর দিনে জাতীয় আন্দোলন থেকে স্বাধীনতা, মানে এর মধ্যে ভারত ছাড় আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন সব এর মধ্যেই থাকবে। আর 15 নম্বর দিনে থাকবে মডার্ন হিস্ট্রি বা আধুনিক ভারত, মানে আধুনিক ইতিহাস যেটা থাকে সেটা থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে 15 দিনের ম্যাপ। 15 দিনে কী কী ক্লাস হবে, 15 দিনে প্রত্যেকটা ক্লাস হবে, যাতে তোমরা একবার রিভাইজ করতে পারবে। ঠিক আছে? এবার চলে আসছি পলিটিতে। পলিটিতে প্রথম দিনে কী থাকবে? ইন্ট্রোডাকশন অফ কনস্টিটিউশন অ্যান্ড বেসিক্স, মানে এগুলো কনস্টিটিউশনের সম্পর্কে বেসিক যে ধারণা সেগুলো থাকবে, আর এটা হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে। দ্বিতীয় দিনে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে একদম 1919 সালের অ্যাক্ট, 1857 সালের অ্যাক্ট, মহারানীর ঘোষণাপত্র, এগুলো সব মানে পলিটি অনুযায়ী যেগুলো হয় সেগুলো। তৃতীয় দিনে থাকবে হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন, মানে হচ্ছে সংবিধান কী কী তৈরি হয়েছে সেগুলো থাকবে। চতুর্থ দিনে থাকবে সিটিজেনশিপ, মানে নাগরিকত্ব। পঞ্চম দিনে থাকবে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস অনেক বড়, তোমরা জানো। তো এটা হচ্ছে মানে এখান থেকে অনেক প্রশ্ন আছে, সেই ক্ষেত্রে এটা দুটো পার্টে করা হয়েছে। পঞ্চম দিন আর ষষ্ঠ দিনে এটা থাকবে। 7 নম্বর দিনে থাকবে ডিপিএসপি, ডাইরেক্টরি প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা ভাগ 4-এ থাকবে, যেটা আছে সেটা হচ্ছে সপ্তম দিনে করা হবে। 8 নম্বর দিনে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, মানে 51 এতে যেটা রয়েছে অনুচ্ছেদ, আর হচ্ছে অ্যামেন্ডমেন্ট যেগুলো সংশোধন সেগুলো পড়ানো হবে। 9 নম্বর দিনে থাকবে ইউনিয়ন এক্সিকিউটিভ, এর মধ্যে পিএম থেকে শুরু করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সব থাকবে। দেখো 9 নম্বর দিনে কি বললাম, ইউনিয়ন এক্সিকিউটিভ, মানে এর মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সব কিছু হবে। 10 নম্বর দিনে থাকবে পার্লামেন্ট সম্পর্কে, মানে সংসদ ভবন সম্পর্কে। 11 নম্বর থাকবে জুডিশিয়ারি, এর মধ্যে হচ্ছে তোমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট যেটা থাকে সেটা কমপ্লিট হবে। 12 নম্বর দিনে স্টেট গভর্নমেন্ট। 13 নম্বর দিনে লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টের মধ্যে তুমি ওখানে বিধানসভা, তারপরে হচ্ছে আরও যেগুলো থাকে যে বিধান পরিষদ, এগুলো জানতে পারবে। 14 নম্বর হচ্ছে দিনে কনস্টিটিউশনাল বডিজ, সেগুলো জানতে পারবে যে কী কী ভাগ থাকে। আর 15 নম্বর দিনে নন কনস্টিটিউশনাল অ্যান্ড মিক্স থাকবে, মিসলেনিয়াস থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে 15 দিনের ম্যাপ। 15 দিন কী কী ক্লাস হবে পলিটির। এবার আসছে জিওগ্রাফির প্রথম দিনে থাকবে পৃথিবীর গঠন ও অভ্যন্তরীণ গঠন, মানে শিয়াল, সীমা, নিফে যেগুলো থাকে, এগুলো সব ভেতরে কী কী থাকে সেগুলো তো জানতে পারবে, মানে ক্লাস হবে। 2 নম্বর দিনে শিলা ও ভূমিরূপ গঠন। 3 নম্বর দিনে বায়ুমণ্ডল। চতুর্থ দিনে বায়ুমণ্ডল ও বৃষ্টিপাত। পঞ্চম দিনে স্রোত, জোয়ার ভাটা, সাগর, মহাসাগর এসব। 6 নম্বর দিনে মানচিত্র ও ভূগোলের ধারণা, এখানে হচ্ছে তোমরা সব কিছু জানতে পারবে ম্যাপের। 7 নম্বর দিনে পৃথিবীর গতি ও ঋতু পরিবর্তন, আহ্নিক গতি, বার্ষিক গতি, কী কী ঋতু হয় সব। 8 নম্বর দিনে ভারতের ভৌগোলিক গঠন, উত্তরে কী, দক্ষিণে কী, পূর্বে কী, পশ্চিমে কী। 9 নম্বর দিনে ভারতের মাটি ও কৃষি। 10 নম্বর দিনে ভারতের জলবায়ু। 11 নম্বর দিনে ভারতের ভারতের নদী। 12 নম্বর দিনে ভারতের বন ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। 13 নম্বর দিনে ভারতের শিল্প ও পরিবহন। 14 নম্বর দিনে ভারতের জনসংখ্যা ও নগরায়ন। 15 নম্বর দিনে ওয়ার্ল্ড জিওগ্রাফি, যেটুকু পশ্চিমবঙ্গ পুলিশের জন্য যেটুকু ইম্পর্টেন্ট সেটুকুই, এখানে একদম পুরো সিজিএল লেভেলের করাবো না,
একদম যেগুলো বেসিক জিনিস যেগুলো আসতে পারে সেটা, ঠিক আছে। এটা হচ্ছে ভূগোলের ম্যাপ 15 দিনের। তারপরে ইকোনমিক্সে কী থাকবে, প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন, ইকোনমিক্সের ইন্ট্রোডাকশন থাকবে। তারপরে টাইপস অফ ইকোনমিক্সের ধারণা, অর্থশাস্ত্রের ধারণা। তারপরে ন্যাশনাল ইনকাম, তারপরে ইকোনমিক সেক্টর অফ ইন্ডিয়া, কী কী সেক্টর ইকোনমিক হয়, ঠিক আছে, প্রাইমারি সেক্টর, এগুলো সব তোমরা জানতে পারবে। 15 নম্বর দিনে প্ল্যানিং ইন্ডিয়ার। তারপরে 6 নম্বর দিনে এগ্রিকালচার থাকবে। 7 নম্বর দিনে ইন্ডাস্ট্রি। 8 নম্বর দিনে থাকবে মানি অ্যান্ড ব্যাঙ্কিং, মানে ব্যাঙ্কিং সেক্টর যেগুলো থাকে সেগুলো সম্পর্কে। ওটা অনেকটা বড়, ঠিক আছে, এর জন্য 2টো পার্টে থাকবে। 10 নম্বরে থাকবে ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন, ঠিক আছে। 11 নম্বর দিনে বাজেট। 12 নম্বর দিনে ইন্ডিয়ান ইকোনমিক রিফর্ম যেগুলো হয়েছিল এলপিজি মডেলের, সেগুলো জানবে। 13 নম্বর দিনে প্রভার্টি, আনএমপ্লয়মেন্ট, এগুলো। 14 নম্বর দিনে গভর্নমেন্ট স্কিম থাকবে। 15 নম্বর দিনে মিক্স কোশ্চেন থাকবে পুরো ইকোনমিক্সের। এটা হচ্ছে ইতিহাসের গেল, ইতিহাস বলছি, ইকোনমিক্সের গেল। তারপরে থাকবে সায়েন্সের প্রথম দিনে থাকবে মৌল, যৌগ, মিশ্রণ, এই চ্যাপ্টারের। দ্বিতীয় দিনে পরমাণু ও অণু। তৃতীয় দিন পদার্থের অবস্থা ও পরিবর্তন, এখানে গ্যাস, লিকুইড আর তোমরা সলিড যেটা আছে সেটা পড়বে। চতুর্থ দিনে গতি, বল ও কাজ। পঞ্চম দিনে যন্ত্রবিজ্ঞান ও সরল যন্ত্র। 6 নম্বর দিনে শব্দ। 7 নম্বর দিনে লাইট, আলো। 8 নম্বর দিনে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম, যেটা বিদ্যুৎ ও চৌম্বকত্ব বলে। 8 নম্বর দিনে তাপ ও তাপমাত্রা। 10 নম্বর দিনে কোষ ও জীবদেহের গঠন। 11 নম্বর দিনে উদ্ভিদ। 12 নম্বর দিনে মানবদেহের মধ্যে অনেক কিছু পার্ট আছে, তার মধ্যে প্রথম দিনে হবে পরিপাক, যেটাকে হজম বলে, রক্ত, শ্বাস, স্নায়ু, এগুলো। আর দ্বিতীয় দিনে প্রজনন, হরমোন আর রোগ। 14 নম্বর দিনে পরিবেশ, বায়ুতন্ত্র ও দূষণ। 15 নম্বর দিনে বিজ্ঞান ও আবিষ্কার। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞানের গেল। এবার পরে আসছে স্ট্যাটিক জিকে কী কী থাকবে, প্রথম দিনে করাবো কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি। দ্বিতীয় দিন স্টেট, ক্যাপিটাল, গভর্নর, সিএম যেটা হয়, কোন রাজ্যের কী আছে বর্তমানে সেগুলো। 3 নম্বর দিনে ন্যাশনাল সিম্বল আর ইম্পর্টেন্ট ডেজ, এগুলো সব আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু মানে ট্রিক্স দিয়ে সেটাকে মেনোমিনাস ট্রিক্স দিয়ে তোমাদেরকে মুখস্থ করে দিতে হবে ক্লাসের মধ্যেই। চতুর্থ দিনে ইন্ডিয়ান লেক, রিভার, ড্যাম, ওয়াটারফল, এগুলো। পঞ্চম দিনে মাউন্টেন, পিক আর পাস। 6 নম্বর দিনে ইম্পর্টেন্ট সিটি অ্যান্ড দেয়ার নিকনেম, মানে প্রত্যেকটা নাম আর তাদের নিকনেম, যেমন গোলাপি সরকারকে বলে, ঠিক আছে, কমলালেবু সরকারকে বলে, নাগপুরকে, এরকম। 7 নম্বর দিনে ফেমাস টেম্পল, ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার, মানে মেলা, উৎসব, এটা। 8 নম্বর দিনে ন্যাশনাল পার্ক। 9 নম্বর দিনে স্পোর্টস, খেলা থেকে। 10 নম্বর দিনে বুক অ্যান্ড অথার্স। 11 নম্বর দিনে মনুমেন্টস, মানে স্থাপত্য যেগুলো আছে, মনুমেন্টসগুলো। 12 নম্বর দিনে ফার্স্ট ইন ইন্ডিয়া, মানে ভারতে প্রথম হয়েছে, ভারতের প্রথম মহিলাকে, ভারতের প্রথম খেলোয়াড়, ভারতের প্রথম হচ্ছে মানে মহিলা প্রধানমন্ত্রী, এরকম, মুখ্যমন্ত্রী, এরকম। 13 নম্বর প্রশ্ন অর্গানাইজেশন, যেগুলো যেমন বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে, যেমন নাসা একটা অর্গানাইজেশন, তারপরে হচ্ছে ইসরো, ঠিক আছে, ইউনেস্কো, এগুলো সম্পর্কে, এর স্থাপত্য কোথায়, হেডকোয়ার্টার, এগুলো সব। 14 নম্বর দিনে সেন্সাস, মানে 2011 সালে জনগণনা। 15 নম্বর দিনে মিক্স কোশ্চেন হবে। তারপরে থাকবে সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কি কোনো মানে নির্দিষ্ট করে বলা যায় না কোথা থেকে কী আসবে, সেখানে আমি কি পার্ট করে করাবো ক্লাসগুলো। এখানে কী হবে, 2025 সালেরগুলোই করাবো, একদম পুরো জানুয়ারি থেকে শুরু করে একদম পুরো অক্টোবর পর্যন্ত। সেখানে কী হবে, প্রথম দিনে হবে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, দ্বিতীয় দিনে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, তৃতীয় দিনে স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ এটা রাজ্যের পরীক্ষা, তো রাজ্যের জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের। তারপর 14 নম্বর প্রশ্ন, 4 নম্বরের হচ্ছে চতুর্থ দিনে কী করাবো, সায়েন্স অ্যান্ড টেক, বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে। 5 নম্বর দিনে ইকোনমিক অ্যান্ড বাজেট। 6 নম্বর দিনে স্পোর্টস। 7 নম্বর দিনে অথার্স অ্যান্ড অনার্স, মানে কে কী অ্যাওয়ার্ডে হচ্ছে সম্মানিত হয়েছে সেটা। 8 নম্বর দিনে অবিটিয়ার্স পার্সনস ইন নিউজ, মানে মৃত মানুষ যারা হচ্ছে খবরে এসেছিলো তাদের। 9 নম্বর দিনে গভর্নমেন্ট স্কিম। 10 নম্বর দিনে ডিফেন্স সম্পর্কে। 11 নম্বর দিনে এনভায়রনমেন্ট, ভারতের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটা, আর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট। 12 নম্বর দিনে ফাইন্যান্স। 13 নম্বর দিনে বুক অ্যান্ড অথার্স। 14 নম্বর দিনে রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স, মানে যে ভারত কোনখানে রয়েছে, হ্যাপিনেস ইন্ডেক্সে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, ভারতের র্যাঙ্ক কত, এগুলো মানে এরকমই। 15 নম্বর দিনে মেগা রিভিশন, মানে বড় করে একটা রিভিশন হবে, ঠিক আছে। আর লাস্ট যেটা আছে সেটা 10 নম্বরে থাকবে ইংলিশ, ঠিক আছে। ইংলিশে প্রথম দিনে পার্টস অফ স্পিচ করাবো, তার মধ্যে থাকবে নাউন আর প্রোনাউনের মধ্যে হবে। দ্বিতীয় দিনে ভার্ব, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। তৃতীয় দিনে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। চতুর্থ দিনে করাবো আর্টিকেল অ্যান্ড ডিটারমিনেশন। 5 নম্বর দিনে টেন্স। 6 নম্বর দিনে ভয়েস চেঞ্জ। 7 নম্বর দিনে ন্যারেশন চেঞ্জ, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট।
8 নম্বর দিনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 9 নম্বর দিনে সিনোনিমস অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ আর সমার্থক শব্দ, 10 নম্বর দিনে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 11 নম্বর দিনে ইডিয়মস, 12 নম্বর দিনে স্পেলিং এরর মানে ভুল স্পেলিং কোনটা সেটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে বা এটাকে সঠিক স্পেলিং কী সেটা তোমার লিখতে হবে এরকম। 13 নম্বর দিনে ক্লোজ টেস্ট থাকবে, 14 নম্বর দিনে এরর ফাইন্ড মানে এটা প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে হবে এরর ফাইন্ড, আর 15 নম্বর দিনে মিক্স কোশ্চেন হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের হচ্ছে 15 দিনের 15টা ম্যাপ। ঠিক আছে, তো এটা প্রত্যেকটা সাবজেক্ট বাই করাবো। ঠিক আছে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হবে, তোমরা হচ্ছে ভালো করে দেখতে মানে করলে একটা ভালো মতন একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ করার এটাই মূল কারণ। আর তোমরা দেখবে কতগুলো ঠিক করতে পারছো কতগুলো হচ্ছে না, আর তোমরা এই কমেন্ট করে জানাও আমাকে। কমেন্ট করলে কী হবে, আর ভিডিওতে লাইক করলে কী হবে, আমার মানে মোটিভেশন লাগবে যে না আমি এটা ক্লাসগুলোকে করাই পুরো একদম নির্দিষ্ট টাইম বাই আপলোড করি, তো এই জিনিসগুলো হবে। ঠিক আছে, আর হচ্ছে তোমরা তোমার যারা ফ্রেন্ড আছে তাদের সঙ্গে এটা শেয়ার করো। ঠিক আছে, আমি চেষ্টা করব যে আমি যেগুলো করাচ্ছি সেখান থেকেই যেন চলে আসে প্রশ্ন, আমি সেরকমই চেষ্টা করছি, এবার দেখা যাক কী হয়। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামী ভিডিওতে দেখা যাচ্ছে তোমাদের সকলের সঙ্গে, বাই।